নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 2রা মে 2024 বৃহস্পতিবারের দিন কালকের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকে কী রেজাল্ট, কী ফল, কী হতে পারে, ওভারঅল জিস্টগুলো এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার বা আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি। দেখুন, বৃহস্পতির রাশি পরিবর্তন হয়ে বৃষতে ঢুকে গেছে বা ঢুকে যাচ্ছে, সেই জায়গা থেকে ভিডিও শুরু করছি। অনেকের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে আগামী 5-7টা দিন। প্রত্যেকের উচিত হবে কম বেশি একটু দেখে নেওয়া, পরিস্থিতিগুলো কেমন হচ্ছে, কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, সবটা একটু দেখে চলাটা আমার মনে হয় বেটার। কালকে বৃহস্পতিবার, নারায়ণকে ডাকুন, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন। তাতে ভালো ফল বা ভালো রেজাল্ট অবশ্যই আসবে বা অবশ্যই আমরা পাবো। কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, নবমী তিথি, শুক্ল যোগ, একটা শুভ যোগ চলবে, প্রচণ্ড হিট চলছে। একটু দেখে শুনে চলতে হবে, সাবধানে থাকুন। কালকের দিন চলুন আলোচনাটা শুরু করি বা কালকের আলোচনাটা শুরু করা যাক। যে যে নক্ষত্রগুলো আগামীকালকে আপনাদেরকে পজিটিভ বা বেটার রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বুঝবেন। অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড, আশা করতে পারি কালকে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা কালকের দিনে পজিটিভ ফল পাবেন। 7:11 থেকে 7:48 সকালের সময় যাত্রার জন্য অশুভ, যাত্রার জন্য কিন্তু অশুভ। বড় সাইনিং, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট দুপুর 1:10 থেকে দুপুর 1:58 দেখে ব্যবহার করবেন। মানে 1:10 থেকে 2, এই টাইমটা বড় ইনভেস্ট, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে দেখে বা বুঝে একটু সামলে করতে হবে। আমার মনে হয় তাতে আপনারা বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে দুপুর 1টা থেকে 3:30 মধ্যে খারাপ সময়টা ঘুরবে, তো 1টা থেকে 3:30 একটু দেখে ব্যবহার করবেন। অবশ্যই প্রত্যেক রাশির ক্ষেত্রে টাইম আলাদা হবে। কালকে ডিপ ব্লু অ্যাভয়েড করবেন কালকের দিনের জন্য। জোর দিতে হবে হলুদ রঙের ওপর। বৃহস্পতির যেহেতু ট্রানজিট হচ্ছে বা হয়েছে, বৃহস্পতির কালার হচ্ছে হলুদ, তো হলুদ রঙকে জোর দিতে হবে। আসি বিজনেসের ব্যাপারে। দেখুন, যে পরিস্থিতিতে যে রকম গরম চলছে, মানে সত্যি কথা, যারা বিজনেসম্যান, বহুজনের সাথে তো কথা বলি, তো পরিষ্কার একটা কথা বোঝা যায়, মানুষ বেরোতে না পারলে কোথা থেকে ব্যবসা হবে। মানুষ ওই ধরুন ফুড আইটেম, আপনি বলুন না, আমরা খেতে পারছি এই গরমে, ওই কোনো খাচ্ছি, বেশ পান্ত ভাত চলছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হোটেল, রেস্টুরেন্ট, এই খাবারগুলো কি আমরা খাচ্ছি, খেতে পাচ্ছি, খাওয়ার ইচ্ছা লাগছে না তো। এখন শুধু মানে প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে ওই পান্ত ভাত, একদম দারুণ ব্যাপার স্যাপার, তো ওই চলছে, আর কিছু করার নেই। আর না হলে খাওয়া যাচ্ছে না, আর কত এসিতে থাকবেন, ঘটনাটা এটা। চলুন কোন কোন বিজনেসগুলো একটু বেটার হচ্ছে দেখা যাক। আমি দেখুন একটু গল্পর ছলে কথা বলি মাঝে মাঝে, একটু একঘেয়েমি থাকে, তো এই ভিডিওগুলো একঘেয়ে ভিডিও, ওই একটানা মেষ খারাপ, বৃষ খারাপ, মিথুন ভালো বলতে হয়, তো একটা একঘেয়েমি চলেই আসে, তো ওই ব্যাপার আর কি, না হলে টানা যায় না। আগামীকালকে যে যে ফিল্ড বা যে যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে, কালকে হেলথ আইটেমগুলো, হেলথ সেক্টর ভালো রকম চাপে থাকবেন। ট্যুর ট্রাভেল ভোগাচ্ছে, টিচিং ভালো হচ্ছে, ইলেকট্রনিক্স কম বেশি ভালো হবে, গার্মেন্টস ভালো হবে, বুটিক, পার্লার, মেকআপ, শিল্পী মানুষরা, গান বাজনা, অভিনয়, নৃত্য, এগুলো ভালো হচ্ছে। পশু পাখির বিজনেস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। লটারি বিজনেস একটু ভালোর দিকেই যাবে। জল, লিকুইড প্রোডাক্ট কালকে খুব ভালো হচ্ছে। তেল বা ইত্যাদি, এইগুলো খনিজ পদার্থগুলো যারা বিজনেস করেন খুব একটা ভালো হচ্ছে না। উকিলবাবুরা প্লাস পয়েন্ট, তবে সেলস বা মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এই ব্যাপারগুলো কিন্তু প্রেসারে রাখবে কালকে আপনাদেরকে। প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস অ্যাভারেজ চলছে কালকের দিনে। প্রোমোটারি, কনস্ট্রাকশন বা এগুলো
অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। তো দেখুন সব মিলিয়ে এই গরমটাকে আগে পার করতে দিন, তারপর ভাবা যাবে, আগে এই গরমে বেঁচে থাকাটাই চাপের। তো চলুন শুরু করছি। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে রাশিফল বা কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি তার একটা পূর্বাভাস বা জিস্ট। আমি এখন অনেক শর্টস ছাড়ছি, দেখবেন শর্টসগুলো দেখতে পারেন, ছোট ছোট ভিডিওগুলো শর্টস ছাড়ছি, দেখতে পারেন, টুকটাক অনেক টোটকা থাকে এবং এগুলো দেবো সপ্তাহে 2-3টে করে ঠিক করেছি দেবো। মেষ দিয়ে শুরু করি। মেষ 2 হলুদ কালকে দিনে ব্যবহার করছেন। 7:15 থেকে 12:25 শুভ সময়, 1:10 থেকে 3:15 প্রায় দেখে ব্যবহার করছেন কালকের দিনে, এবং ওই দুপুরবেলার সময়টা একটু সাবধানে। মেষের মানুষজনদের হেলথ কিন্তু কালকের দিনে আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, বা বরং মেষের পরিবার বা পরিজনদের শরীর কিছুটা ভালো হচ্ছে। টাকার একটা ক্রাইসিস থাকছে বন্ধুরা, এবং চাপ থাকছে, কিছু না কিছুভাবে খরচা কিন্তু বেড়ে যেতে পারে। ধরুন আমি কলকাতায় যাচ্ছি, 10 টাকায় মিটে যাওয়ার কথা 20 টাকা হচ্ছে, 20 টাকারটা 40 টাকা হচ্ছে, এই ব্যাপারটা চলছে। ট্রাভেল ভোগাবে, যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার থাকে, যাওয়া আসা, কোথাও যাওয়া, কোনো ট্যুর ট্রাভেল করা, এগুলোর ব্যাপার থাকে, এটা একটু দেখে করবেন। কালকের দিনে কর্মক্ষেত্র অ্যাভারেজ রেজাল্ট দেবে, মোটামুটি চলছে, গড়পড়তা একটা দিন হতে চলেছে। কিছু দায়িত্ব, কিছু প্রেসার এবং সামগ্রিকভাবে চালানো, চলা, চালিয়ে নেওয়া, এটাই বেটার। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, এবং আমার মনে হয় এই চালিয়ে নেওয়ার জায়গাটাকে আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে। চালানো বা চালিয়ে নেওয়ার ব্যাপারটাকে ধীরে সুস্থে কথা বলুন, একটু ঠান্ডা মাথায় চলুন, দেখে শুনে দায়িত্ব নিন, এবং সব কিছুতে একটা শান্ত ব্যাপার, সৌম্য ব্যাপার থাকুক, বেটার হবে। দৈব সাথ দিচ্ছে না, কালিগরা কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক করতে পারে বা করতে পারেন, তো এটা একটু লক্ষ্য রাখবেন। সামগ্রিকভাবে কাজকর্ম স্টেবিলিটির সাথে এগোচ্ছে, বিশাল প্রেসার, বিশাল হেডেক নিয়ে কোনো কাজ হচ্ছে না। মেসের বিজনেস পার্ট কিন্তু কালকের দিনে ভালো, কম বেশি ভালোর দিকে যাবে, এবং কোয়ালিটি কাস্টমার নিয়ে ব্যবসা চলবে। কোয়ালিটিদার লোকজন, ভালো লোকজন, ব্র্যান্ডেড লোকজন, ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি, এটা হতে পারে। দাম্পত্য স্টেবল থাকছে, প্রেম বা ভালোবাসার জায়গাগুলো একটু একটু করে ওপর দিকে উঠছে, কিছুটা ভালো হচ্ছে, কিছু ভালো রেজাল্টের দিকে যাবে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, ছোটোখাটো পারিবারিক অশান্তির যোগ থাকছে, জ্ঞাতি শত্রুতা কম বেশি থাকছে। হাউসওয়াইফ হলে ম্যানেজ করে নিতে পারছেন। লিগাল, কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড কালকে চাপ হওয়ার কথা নয়। অশ্বিনী নক্ষত্রের কালকের দিনে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বাড়বে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মনোকষ্ট বাড়বে, মনের মধ্যে চাপ বাড়বে। কৃত্তিকা নক্ষত্র বাড়তি দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন, এটা কিন্তু নজর রাখবেন বা এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে 3 ব্যবহার করছেন, 7টা থেকে 12:15 শুভ সময় হচ্ছে, 1টা থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। অফ হোয়াইট, ইয়েলো বেটার রেজাল্ট দেবে। বৃষর কিন্তু মারাত্মক লেভেলের একটা মানসিক চাপের জায়গা তৈরি করছে, এবং দেখুন অর্থ ভালো, শরীর ভালো, বাচ্চা এবং বয়স্কদের শরীর ভালো চলছে। কর্মের চাপটা প্রচণ্ড, যিনি যে ফিল্ডে রয়েছেন, 2জন অ্যাবসেন্ট, আমি একলা কাজ টেনে নিয়ে যাচ্ছি, এই ব্যাপার। দায়িত্ব, কাজ এগোবে, কিন্তু প্রেসার, দায়িত্ব, প্রচুর বোঝা, প্রচুর বাড়তি বোঝা, এই ব্যাপার। অর্থনৈতিকভাবে স্থিরতা আছে, ঠিকই আছে। ট্রাভেল খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপারগুলো খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। তো বন্ধুরা, এটা একটু লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। আপনি যখন বৃষর মানুষ, বৃষর বিজনেস পার্ট মন্দার দিকে যাচ্ছে, ওপর তলা থেকে নিচে তলা, চাকরি ক্ষেত্রে সবাই আপনার মুখাপেক্ষী হয়ে বসে থাকছে, কিন্তু এই মেশিন নয়, এটা লোকে বুঝবে না। এই জায়গাটাই হচ্ছে প্রবলেমের। এবং বৃষর সবচেয়ে বড় চাপ এই মুহূর্তে দাঁড়িয়ে দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কালকে খেয়াল রাখুন। তিক্ততা, অশান্তি আপনার ক্ষেত্রে, সব সামগ্রিকভাবে সব মিলিয়ে প্রেশার নিতে নিতে অতিরিক্ত মাথা গরম, টেম্পার লুজ করা, ধরে রাখতে না পারা, এগুলো আসবে। সন্তান এবং বিদ্যাস্থানে এক্সপেক্টেড ভালো রেজাল্ট দিচ্ছে। কালিগ বা বন্ধুরা সাপোর্ট করবে না, বরং আপনার দিকে তাকিয়ে বসে থাকবে, কখন আপনি একটু তাকে দেখে দেবেন বা কখন একটু তারটা বুঝে দেবেন, এরকম ব্যাপারগুলো চলতে পারে আপনি বৃষর মানুষ হলে। দেখুন, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত, আমার মনে হয় কালকে ভালো রেজাল্ট দেবে। কথা এগোনো যায়, অসুবিধা নেই, কিন্তু দায়িত্ব বুঝে নেবেন, এটাই প্রবলেমের। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে
মানসিক স্থিরতার অভাব, বারবার মাইন্ড ফ্লাকচুয়েট করা, এটা না ওটা, ওটা না ওটা, ওটা না ওটা, এই ব্যাপারটা হতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোকের তালে তাল দিতে যাবেন না, লোকে কিন্তু আপনাকে গাছে চড়িয়ে মইটা কাটবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ক্যাশ ফ্লো বাড়তে পারে এই নক্ষত্রের ক্ষেত্রে, এবং অর্থনৈতিকভাবে যারা দুর্বলতা ছিলেন, দুর্বল জায়গায় ছিলেন, তারা বেটার রেজাল্ট পাবেন। পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে হলুদ এবং মিথুনের ক্ষেত্রে 9। মিথুনের ক্ষেত্রে আগামীকালকের দিনে চেষ্টা করতে হবে সকাল 7:25 থেকে 12টাকে ব্যবহার করার, 1:10 থেকে 3:25 দেখে ব্যবহার করার। মিথুনের শরীর ভালোর দিকে যাচ্ছে এবং বয়স্ক মানুষগুলোও ভালো থাকবেন, আমার বাবা, আমার মা, কাকা, জ্যাঠা, বয়স্ক মানুষরা। বরং বাচ্চা থাকলে, ছোট ছেলে বা মেয়েগুলো থাকলে, বাচ্চাগুলো থাকলে তাদের শরীর বা তাদের স্বাস্থ্য একটু খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না বা ইনভেস্ট করার দিন নয়। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। এই গরম যদি আপনি চান ট্যুর করতে বা ট্রাভেল করতে, এটা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে। আপনি মিথুনের জাতক বা জাতিকারা আপনি টার্গেট সেট করে কাজ করবেন ভাই, মানে মনোসংযোগ স্থির করে যে আমি এইগুলো করতে চাইছি, এবং প্রি প্ল্যান্ড হওয়া উচিত। বড় দায়িত্বও পেতে পারেন, বড় দায়িত্বও সামলাতে পারেন, কিন্তু প্রি প্ল্যান্ড থাকা যে এইটা করব, তো এইভাবে করব, এইভাবে করতে হবে, সো এইগুলোকে আমাকে এইভাবে দেখতে হবে, এটাকে ছকে নেওয়া উচিত। এবং কিছু সংখ্যক লোকগুলোর সাথে চলা উচিত, কিছু লোকজন কিছু সংখ্যক মানুষজনের সাথে কালকের দিন চলার জন্য বেটার হচ্ছে। অল্প কথা বলবেন, নিজের মধ্যে থাকবে, লোকের কথায় কান দেবেন না। চলুন, এদিক ওদিক সেদিক করতে গেলে অসুবিধা রয়েছে মিথুনের জাতক বা জাতিকাদের। ব্যবসা অ্যাভারেজ হবে, কিছু লোকজন আসতে পারে কম বেশি ওই চাকরিওয়ালাদের মতোই, কিন্তু হাউসওয়াইফরা বেটার রেজাল্ট পাচ্ছেন। কর্তব্য পালন, দায়িত্ব পালন, শ্বশুর বাড়ির মানুষগুলো, তাদের প্রতি কর্তব্য ভালো। সন্তান সুখ ভালো হচ্ছে যে কালকে, ইভেন দাম্পত্য জীবন ভালো। প্রেমটা একটু খেয়াল রাখুন বন্ধুরা, প্রেমিকারা একটু সাবধান। এবং কালকের দিনে এডুকেশনটা একটু সামলে, বাচ্চাদের সাথে এবং বাড়ির বয়স্ক মানুষগুলোর সাথে সম্পর্ক আমার মনে হয় স্টেবল চলছে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে যাদের প্রবলেম রয়েছে, তারা বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে, বেটার রেজাল্ট পাবেন। তো মিথুন, মৃগশিরা আগামীকালকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ করা উচিতই নয়। মিথুন আদ্রা নক্ষত্র, ভাগ্য সাথ দেবে। মিথুন পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্র ক্ষেত্রে প্রবলেম এটা যে কিছু লোক আপনার মনের মধ্যে বা মাথার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেবে বা কনফিডেন্সের অভাব তৈরি করে দেবে। এই তুই ওখানে যাস না, ওখানে ওই আছে, বা ও ওখানে খেলছে তুই যাস না, বা ওইখানে কাজ করছে যাস না, এইভাবে সন্দেহ একটা এক্সাম্পল ঢুকিয়ে দেবে, এটা লক্ষ্য রাখুন। পরের রাশি কর্কট, সাদা, হলুদ, প্রত্যেকের ক্ষেত্রে আমি হলুদই বলবো। কালকের দিনে 3 সংখ্যার ব্যবহার কর্কটের জন্য শুভ। কালকে কর্কট রাশির মানুষজন হলে 8:45 থেকে 12:25 শুভ সময়, 7:40 অ্যাকচুয়ালি এখান থেকে। 1টা থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। কর্কটের কিন্তু খুব খারাপ একটা দিন হতে চলেছে কালকের দিন। চারিদিক থেকে প্রতিবন্ধকতা তৈরি হবে, এবং সবচেয়ে বড় কথা, ধরুন আমরা হেঁটে একটা মানুষ আমি ধরি সারাদিনে 5 কিলোমিটার ধরুন যেতে পারে। কালকের দিনে আপনি হাঁটা শুরু করেছেন, আপনি 500 মিটার যাবেন, পায়ে কাঁটা ফুটবে, হোঁচট খাবেন, এই যে ব্যাপারগুলো, এইটা চাকরি ক্ষেত্রে হচ্ছে। হেলথ ভালো, ইনভেস্টমেন্টের দিনই নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। পয়সা খরচা, টাকা খরচা করে কিছু করা, দেখে বুঝে চলুন কালকের দিনের জন্য। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট রাশি, কালকের দিন বড় দায়িত্ব নেওয়ার দিন নয়, পেছন থেকে কাজ করার দিন, অ্যাগ্রেসিভ হওয়ার দিন নয়। ঠান্ডা মাথায় যা হচ্ছে, যেটুকু করতে পারছি, এটাই বেটার, এটাই মঙ্গলের। আগামীকালকে আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, সব বন্ধুরা দেখবেন, দেখে চলবেন, বুঝে চলবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। আর্গুমেন্ট, তর্ক, কাউকে ভালো অ্যাডভাইস সামলে চলা উচিত, একদম সতর্কভাবে চলা উচিত কর্কটের মানুষ হলে। ব্যবসা কিন্তু শুভ, চাকরি ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না, বিজনেসে ভালো কাস্টমার পাচ্ছেন। অল্প লোক নিয়ে বিজনেস হবে, অল্প মানুষজন নিয়ে বিজনেস হবে, কিন্তু ভালো কাস্টমার পাবেন, এটা ঘটনা। দেখুন, ভালো প্রফিট দেবে, দামি মাল নেবে, যেখান থেকে মার্জিন বাড়তে পারে। এটা দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম অ্যাভারেজ, তিক্ততা থাকছে,
বন্ধুত্ব ভালো, বন্ধুবান্ধবী যদিও তাদের সাপোর্ট খুব বেশি পাবেন না, কিন্তু ভালো হচ্ছে, যেটুকু থাকছে ভালোই থাকছে। সন্তান ঠিক আছে, বিদ্যায় বাধা, ইভেন কিছু ক্ষেত্রে লিগাল প্রবলেমগুলো আপনাকে ভোগাতে পারে। যাদের কোর্ট কাছারি, আইন, আদালত, পুলিশ এই জাতীয় সমস্যা রয়েছে তারা একটু ভুগতে পারেন। এজেড বা সিনিয়রদের সাপোর্ট পাবেন। আপনি হাউস ওয়াইফ হলে প্রেশার আপনার ওপরেও রয়েছে, তবে অসুবিধা নেই। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে আপনি ফেঁসে যেতে পারেন কোনোভাবে, কেউ আপনাকে ফাঁসাতে পারে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্টলি কাজ করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ঝামেলায় থাকবেন না, ও ওখানে ঝগড়া করছে যাই বাঁচাই, এসব ঝামেলায় থাকবেন না। সিংহ, এক্সিলেন্ট দিন, হলুদ লাল বেটার কালকের দিনে, 5 বেটার কালকের দিনে। একটু অ্যাগ্রেসিভ থাকতেই হবে, গরমে গরম ব্যাপারটা অ্যাপ্লিকেবল। 7টা থেকে 1টা শুভ সময়, 1টা 15 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, প্রথমত শরীরটাকে একটু দেখে নিন। শরীর, আপনার হেলথ খুব একটা ভালো নয়, যদিও বাড়ির গুরু, বাবা মা, এজেড, সিনিয়র এনাদের হেলথগুলো ভালো চলছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালকের দিনে সিংহর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক বা অর্থনৈতিকভাবে স্থিরতার জায়গা কিন্তু আসতে পারে। তো যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থকষ্ট বা অর্থনৈতিক চাপ বা সংকটের মধ্যে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বা দিন কাটাচ্ছেন, বেটার রেজাল্ট পেতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু ভোগাবে। ডমিনেট করা, কর্তৃত্ব করা, চাপে রাখা, শত্রু দমন করা, কাজ এগোনো, কাজগুলোকে ধরবেন, কাজগুলোকে প্রেসার দিয়ে করবেন। এবং আমি কর্কটকে বলছিলাম চাকরি ক্ষেত্রে কোনো ঝামেলা, অশান্তিতে যাবেন না। কালকে টিকটিকি ডেকেই যাচ্ছে। কালকের দিনে আপনি পুরো মাত্রায় চাপ নেবেন। হ্যাঁ, এবার গরমে কষ্ট হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাজ ভালো হবে। বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে। পেন্ডিং প্রবলেমসগুলোকে মেটাবেন, বেটার রেজাল্ট হবে। আপনি সিংহর জাতক বা জাতিকা, দাম্পত্য ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলে মুঠোটা শক্ত করবেন, টাইট হোল্ড ব্যাপারটা কিন্তু জরুরি। কালকের দিনে প্রেম ভোগাচ্ছে, প্রেমিক বা প্রেমিকারা, প্রেমজ দিক বা প্রেমজ সম্পর্ক খুব একটা ভালো নয়, খুব একটা জুৎসই নয়। সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল প্রবলেম ভালো, যে কোনো প্রবলেমকে আপনি কালকে ফ্রন্টে দাঁড়িয়ে ফেস করতে পারছেন। এবং যে কোনো প্রবলেম, যে কারুর সাথে প্রবলেম আপনি ফেস করে নিতে পারবেন। মঘা, একদম রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা থাকুক। পূর্ব ফাল্গুনি, একটু বেশি করে কথা বলুন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে ইনিশিয়াল কিছু প্রবলেম আসতে পারে, কিন্তু সময় এগোবে, কাজ হবে। যত সময় এগোবে, সময়টা চলবে, কাজও হবে। পরের রাশি হচ্ছে কন্যা। কন্যা সাদাতে থাকতে বলছি, কন্যা টিনে থাকতে বলছি। কন্যা কালকের দিনে অবশ্যই শ্রীহরি বিষ্ণু, আমরা প্রত্যেকেই ডাকবো তাকে। 8টা 15 মিনিট থেকে 11:15 এটাই শুভ সময়। 1টা থেকে 3টে 25 দেখে ব্যবহার করছেন। গুপ্ত শত্রুতাতে ভরা দিন হচ্ছে, বাধা বিপত্তিতে ভরা দিন হচ্ছে। হাতের কাজ করুন, নিত্য নৈমিত্তিক কাজ যেগুলো, এবং যেগুলো আমি ডেলি করি সেই কাজগুলো করুন। যেখানে কোনো রিস্ক নেই সেই কাজগুলো করুন। যেখানে কোনো প্রতিবন্ধকতা আসার চান্স নেই সেই কাজগুলো করুন, বেটার। আপনি কারোর মুখের ওপর কোনো কথা বলবেন না। ধরুন কেউ খুব খারাপ কথা বলছে, গায়ে লাগছে, চেপে যান কালকের দিনে। শরীর, পরিবারের শরীর ভালো। ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়, ইনভেস্টমেন্ট কিন্তু খুব একটা জুৎসই হবে না। ট্রাভেল ভালো, 2-4 জন লোক ভালো হতে পারে, কিন্তু 20-25 জন লোক খারাপ হবে, এটা বুঝুন। আমার সাথে 4 জন, আমার সামনে 50 জন, এই জায়গাটা রয়েছে। তো কন্যা দেখে চলবেন। আপনি হাউস ওয়াইফ হলেও ব্যবসা ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে করবেন। কম দামি প্রোডাক্ট, লোকে চেনে না জানে না সেই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করার দিন নয়। ধরুন একটা অপশান বলি, ধরুন আপনি একটা সরষের তেল কিনতে গেছেন। সরষের তেল সবচেয়ে ভালো ব্র্যান্ডেড যেটা নাম আছে সেই প্রোডাক্ট আপনি বেচবেন, নাকি লোকাল পাশের ঘানি থেকে তোলা তেলটা বেচবেন। হতে পারে সেটা ভালো, কিন্তু লোকে কালকে সেটা ভালো অ্যাকসেপ্ট করবে না। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভোগাচ্ছে, কালকে মানসিক চাপটা বাড়ছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান অ্যাভারেজ চলবে। আইন, আদালত, কোর্ট কাছারি পজিটিভ হচ্ছে, কিন্তু পরিবার, পারিবারিক সাপোর্ট, পরিবারের খুব ভালো সাপোর্ট কালকের দিনে কন্যা কিন্তু খুব একটা ভালোভাবে পাচ্ছেন না। তো বন্ধুরা, খেয়াল রাখা উচিত। উত্তর ফাল্গুনি কন্যা রাশি, গুরু থেকে শত্রুতা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকে আপনার জিনিস নিয়ে উপভোগ করবে। ধরুন আমার একটা সাইকেল আছে, লোকে চালাচ্ছে, এই ব্যাপারটা। চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হলে জুনিয়রগুলোকে সাথে নিতে পারেন,
অসুবিধা নেই, খারাপ হবে না, ভালো হবে বা ভালোভাবেই চলবে বলতে পারি। জুনিয়র ছেলে মেয়েগুলো, এদের সাথ বা এদের সান্নিধ্যগুলো আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ক্যালকুলেটেড রিস্ক ইয়োলো সেড, কালকের দিনে 2 সংখ্যা, কালকের দিনে অবশ্যই নাম্বার 2, কালকে নারায়ণ বেটার। 7:35 থেকে 12:15 শুভ সময়। খেয়াল রাখবো 1:10, 3:15 দেখে ব্যবহার করছি। তুলা প্রথমত পরিবারের প্রত্যেকটি সদস্যা হেলথ খেয়াল রাখুন, প্রত্যেকটা সদস্যা। আপনারও ইনভেস্টমেন্ট এবং কেনাকাটি চলতে পারে, ধরুন কিছু একটা কিনবো, কোনো জিনিস কিনবো বা এগুলো মুদিখানা কিনবো বা পরিবারের জন্য কিছু কিনবো, চলতে পারে। ট্রাভেল ভোগাবে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকুন, কি খাচ্ছি না এগুলো একটু দেখতে হবে। আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা, 2-3টে জিনিস খুব ভালো। কোনো ক্ষেত্র বা কোনো জায়গায় কোনো কথাবার্তা বলা, 1 নম্বর কথা। ডিস্ট্রিবিউট করা, ধরুন কাজকে ভাঙছি, তুই এটা কর, তুই ওটা কর, গ্রুপে কোনো কাজ করা, 4 জন মিলে কোনো কাজ করছি এবং একটা সকলের সাথে সুসম্পর্ক রাখা। আমি আগে গিয়েও কিছু করতে পারবো না, আমি পেছনে থেকেও কিছু করতে পারবো না, সো 4 জনে একসাথে চলি, গালাগাল খেলে 4 জন খাবো, প্রফিট হলে ভাগ করে নেবো, এই ব্যাপারটা। এবং আপনি ধরুন সরকারি বা বেসরকারি খুব উঁচু পোস্টেও রয়েছেন, আপনার যে চেনটা তাদের সাথে বা আপনার হায়ার অথরিটিস তাদের সাথে একদম স্বচ্ছতা মেনটেন করে কথা বলে কাজ করবেন, বেটার রেজাল্ট পাবেন। ব্যবসায় কিন্তু মাছি তাড়াতে হবে, মাছি তাড়ানোর ব্যাপার রয়েছে আগামীকালকে তুলার জাতক বা জাতিকা হলে। তুলার দাম্পত্য ভালো, তুলার প্রেমও ভালো, পার্টনারের সাপোর্ট পাচ্ছেন। আপনি হাউস ওয়াইফ হলেও, যদি আপনি হাউস ওয়াইফ হন তাহলে পরিবারের লোকজনদের সাথে যতটা পারবেন কথা বলবেন, স্বচ্ছতা রাখবেন, অসুবিধার জায়গা নেই। বন্ধুরা, বিদ্যা খুব একটা ভালো হচ্ছে না, এডুকেশনের দিক লক্ষ্য রাখুন। আইন আদালত কোর্ট কাছারি ঠিক রয়েছে, পারিবারিক শান্তি মোটামুটি বজায় থাকছে, সন্তান সুখ কালকের দিনে ভালো হবে বা ভালো চলবে, আপনি তুলার মানুষ হলে বলতে পারি। তো তুলা রাশি সব মিলিয়ে মিষ্টি কথায়, ঠান্ডা মাথায় আর আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলে এবং কাজকর্ম ভাগ বটোয়ারা করে, ভাই এটা করছি তাহলে এটা ঠিক হচ্ছে তো, এইভাবে কথা বলে আলোচনা করে এগোনো উচিত। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর হবেন না। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা একজনের ওপর নির্ভর করবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি বড় রিস্ক নেবেন না, বড় রিস্ক বা বড় রিস্কের ব্যাপার স্যাপার এটা কিন্তু অ্যাভয়েড করা উচিত হবে বা নেওয়া যাবে না। এটা গেল তুলা। নেক্সট তুলার পর আছে কি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষজনদের শত্রু বৃদ্ধি, ইয়েলো সেড, 6 সংখ্যা, নারায়ণকে ডাকা বেটার। 7:25 থেকে 12:35 শুভ সময়, 1টা থেকে 3:25 দেখে ব্যবহার করছেন। দেখুন, বৃশ্চিকের প্রথম কথা বলি, আমি এবং আমার পরিবার, আমার বাবা মা, এজেড বা পরিবারের যারা মেম্বার রয়েছেন, হেলথ এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে, কম বেশি ভালো হবে। টাকার চাপ ভোগাবে, লোকে না ভুল বোঝাবে, বন্ধুত্ব থেকে শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, এর যোগ বা এর জায়গা কিন্তু দেখা যাচ্ছে কালকের দিনে। ট্রাভেল বা ট্যুর, অফিসিয়াল কোনো ট্যুর, এগুলো ভালো। আপনি স্ট্রিক্ট থাকবেন, নিজে যদি কিছু জানেন, কনফার্ম জানেন, তখন সেই জায়গায় স্ট্রিক্ট থাকুন, না হলে একদম পেছন থেকে কাজ করুন। কারুর সঙ্গে খুব বেশি সেই একদম গুলে যাওয়া, সেই মিশে যাওয়া বলে না, এই ব্যাপারগুলো কালকের দিন বৃশ্চিকের ক্ষেত্রে চলছে না। তো বৃশ্চিকের জাতক জাতিকা বা মানুষ হলে পরিবেশ বা পরিস্থিতিগুলোকে আমাদের নজর রেখে, লক্ষ্য রেখে, চোখ কান খোলা রেখে আমি সাজেস্ট করব চলা উচিত, বা চললে বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে। বৃশ্চিক বিজনেস ভালো, ভালো কাস্টমার পাবেন, যেটুকু পাবেন। ধরুন মুদিখানা 5 জন দোকানদার পাশে রয়েছে, তাদের থেকে আমি কাস্টমার ভালো পাবো, আমার উপর ভরসা বা বিশ্বাস বেশি থাকছে। কর্মক্ষেত্রে প্রত্যেক স্টেপে বাধা পাবেন, ভালোভাবে কাজ করতে পারবেন এবং কোথাও গিয়ে একটা এনার্জি লস, এনার্জি কমে যাওয়া, এটা কিন্তু দেখাচ্ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্যটা ঠিকঠাক চলছে এবং ঠিকঠাক রাখতে হবে, পারিবারিক জীবন ঠিকঠাক। আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর বাড়ির মানুষগুলো বা তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকছে। কিছু ক্ষেত্রে ছেলে মেয়ে, আপনি একজন ছেলে হলেও পরিবারের সাথে কিছু ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। সন্তান এবং বিদ্যা খুব ভালো, সন্তানের সাথে সম্পর্কগত দিক খুবই ভালো।
আইন আদালত কোর্ট কাছারি বৃশ্চিকের ক্ষেত্রে ভালো, কিন্তু কারুর হয়ে কাজ করা, কারুর জন্য কাজ করা, ফ্রি সার্ভিস দেওয়া, কারুর জন্য চাপ নিয়ে নেওয়া, কারুর জন্য মারপিট করতে যাওয়া দরকার নেই। সমস্যা বেড়ে যাবে, শেষ হয়ে যাবে, গালাগালা আপনি খেয়ে যাবেন, এটা ঘটনা। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, তাড়াহুড়োর বসে কোনো কাজ করবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ডিপ থিঙ্কিং জরুরি, ডিপলি ভাবা, গভীরে গিয়ে ভাবা জরুরি বা বেটার হবে। সো একটু ডিপ ভাবুন, গভীরে গিয়ে ভাবুন, আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। ধনু, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা, হলুদ, প্রত্যেকের ক্ষেত্রে হলুদ, বৃশ্চিকের ক্ষেত্রেও হলুদ, ধনুর ক্ষেত্রেও হলুদ, মেষের ক্ষেত্রেও হলুদ, কন্যার ক্ষেত্রেও হলুদ। হলুদই কালকের দিনের জন্য রং। কালকের দিনে অবশ্যই নারায়ণকে আমরা ডাকছি। 7টা থেকে 1টা আপনার সময়, 1টা13 থেকে 2:56 দেখে ব্যবহার করছেন, 1টা10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। ধনুর কিন্তু কালকে পরিবার হসপিটাল হতে পারে, খেয়াল রাখবেন। 3 সংখ্যার ব্যবহার করছেন। কালকে পরিবার বা পরিবারের মানুষগুলো ইনক্লুডিং ইউ, আপনার শরীরের জায়গা বা স্বাস্থ্যর জায়গা কালকের দিন কিন্তু ভোগাচ্ছে বা ভোগাতে পারে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে অর্থনৈতিকভাবে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, এটা লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যদি কোনো ট্যুর থাকে, ট্রাভেল থাকে, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। কর্তৃত্ব করা বোঝেন, সামনে দাঁড়িয়ে কথা বলা, ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলা, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, আমি করে নেবো, সাপোর্ট করছি। ইনিশিয়ালি কিছু বাধা থাকবে, আপনি সেগুলোকে কাটান বা কাটিয়ে উঠুন, দিয়ে চলুন, ছুটুন। কালকের দিন ধনুরাশির একটা অন্যতম ভালো বা পজিটিভ দিন হতে পারে বা হতে চলেছে, আমি এটা বলতে পারি। তো ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে সেই চাপ নেওয়া উচিত, সেইভাবে নিজেকে প্রমাণ করার যোগ বা জায়গা কিন্তু কালকে আপনি পাচ্ছেন। এবং যদি সম্ভব হয় চেষ্টা করবেন নিজের গ্রোথ, নিজের ডেভেলপমেন্ট বা উন্নতিটাকে বার করে নিয়ে আসার পারবেন। যত শক্ত শত্রুই হোক, প্রতিপক্ষই হোক, আপনাকে বেগ দিতে পারবে না, তো অসুবিধার জায়গা নেই। কালকে বিজনেস ভালো হচ্ছে, বুক ঠুকে কাজ করবেন, কথা বলবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, অপর মহলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন। হেলথটা একটু খেয়াল রাখবেন শুধুমাত্র। দাম্পত্য জীবনে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, প্রেম খুব ভালো। পরিবার বা বাড়ির মানুষগুলো তাদের জন্য, তাদের ভোদে বা তাদের প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো হবে কালকের দিনে। লিগাল প্রবলেম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। হাউসওয়াইফ হলে কিছু ক্ষেত্রে মনক্ষুণ্ণ থাকতে পারেন, মানসিকভাবে একটু দুর্বলতা থাকতে পারেন। বন্ধুত্ব বা ভাই বোনরা একটু আপনার সুযোগ নেবে আপনার থেকে। বিদ্যা ভালো রেজাল্ট, সন্তান সুখ একদম ঠিকঠাক থাকছে। যদিও হেলথটা একটু লক্ষ্য রাখবেন। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সময়ের সাথে চলুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কথা বলুন বেশি করে। উত্তরাসারা নক্ষত্র, কন্ট্যাক্টসগুলোকে বাড়ান, পরিচিতি বা কন্ট্যাক্টস বা যোগাযোগগুলোকে তৈরি করুন, আমার মনে হয় দরকার বা প্রয়োজন। মকর রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে 4 লাল হলুদ। কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকবো। 7টা15 থেকে 1:10 শুভ সময়। কালকের দিনে 1:10 থেকে দুপুর 1:10 থেকে দুপুর 3টে ওই 18-20 দেখে ব্যবহার করছেন। ফার্স্ট হাফ ভীষণ শুভ, সকাল এগোন, প্রচুর কাজ এগোতে হবে। 1 নম্বর কথা, যে কাজে হাত দেবো আমি প্রপার ব্রেন ওয়ার্ক করবো, টাইম টেকিং হবে, কিন্তু কাজ সাকসেস পাচ্ছেন। কোনো মিটিংয়ে বসছি, ধরুন অফিস বললো যাও ওখানে যাও, ওই কাস্টমারটাকে ইমপ্রেস করে এসো, মানে মালটা বেছে এসো। কাস্টমার প্রথমে রাজি না থাকতে পারে, একটু এদিক ওদিক করতে পারে, কিন্তু যত সময় এগোবে কাজে গিয়ে যাবে, অসুবিধা নেই। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকে জায়গাটাকে দেখুন, কালকের দিন কিন্তু খেলা রয়েছে এবং খেলা জমে যাবে। মকরের জাতক বা জাতিকা হলে কাজ ভালো এগোচ্ছে এবং কাজ পজিটিভলি এগোচ্ছে। আপনারও আপনার ফ্যামিলির শরীরগুলো ঠিকঠাক চলছে, টাকার একটু চাপ থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিনে একটু বিচক্ষণতা এবং নিজের ওপর আস্থা রেখে সেইভাবে কাজগুলো করা উচিত হবে। ডিপেন্ডেন্সি, নির্ভরতা কারুর ওপর, কারুর থেকে, কোনো দিক থেকে উচিত নয় কালকের দিনের জন্য, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, এই জায়গা বা এদিকটা একটু খেয়াল রাখবেন। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো,
আপনি হাউসওয়াইফ, আপনি একজন ছেলে, পরিবার, শ্বশুরবাড়ি, ইনলস, কর্তব্য পালন যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা, লিগাল ভালো থাকছে, পড়াশোনায় মনোযোগের ভীষণ মাত্রায় অভাব, কনসেন্ট্রেট করতে পারছি না, কনসেন্ট্রেশন হচ্ছে না, মনোসংযোগের জায়গা চির ধরছে বারবার, এই রকম কিছু গণ্ডগোল বা এরকম কিছু ঝামেলা কালকের দিনে থাকছে। কিন্তু চাকরি ক্ষেত্র ভালো, ব্যবসার দিকটা খেয়াল রাখুন, প্রেম খুব ভালো, পেরেন্টস তাদের সাথে সম্পর্ক, ইনলস এবং এটা হতে পারে আপনাকে ছাড়া চলবে না। সো এখানে খেলাটা জমছে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে কাজ নিজের হাতে করবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি চেষ্টা করছেন যতটা সম্ভব ঠান্ডা মাথায় থাকার, ঠান্ডা থেকে কাজ করার, এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লাক কিন্তু পুরো মাত্রায় ফেভারে নেই। সো নিজের বিচক্ষণতা অনেক বেশি দেখাতে হবে। কুম্ভ রাশির কালকের দিন কিন্তু ভীষণ চাপের, সাদা এবং 6 ব্যবহার চলতে পারে কালকের দিনে। আপনারা ডাকবেন নারায়ণকে ডাকবেন। মোটামুটি 1:45 থেকে 3:30 খুব সাবধানে। সকালবেলার সময়টা 7টা থেকে 12টা ওই আশেপাশ, এই যে সকালের টাইমটা ধীরে সুস্থে কাজ করবেন। বাধ্য ছাত্র ধরুন যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয় সে স্যারের খুব বাধ্য ছাত্র, স্যার যা বলেন তাই করে, এই বাধ্য ছাত্র হবেন। কোনো শর্টকাট নেওয়ার জায়গা নেই, এক চুল এদিক ওদিক করবেন না। প্রেশার আছে, চাপ প্রচুর। ধরুন আমি চিলি চিকেনটা খুব ভালো বানাই, আমি খুব ভালো বানাই, আপনি ফার্স্ট ডে চিলি চিকেন বানাচ্ছেন, আমি আপনার পাশে দাঁড়িয়ে রয়েছি, তারপরেও আপনার বলার দরকার নেই যে ভাই চিলি চিকেনটা এইভাবে বানাতে হয়। এই জায়গাটা চুপচাপ নিজের মতো চলা চাকরি ক্ষেত্রে প্রয়োজন। আগ বাড়িয়ে কিছু করা, ও আমার থেকে কমা, ওকে কেন দিচ্ছ, কোনো ঝঞ্ঝাটে থাকবেন না, ইনভেস্টমেন্টে থাকবেন না। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। ব্যবসা শুভ, কিন্তু পুশ করবেন না ভাই, এটা নিয়ে যাও, আমি বলছি যে পুশ নয়, কাস্টমার যেটুকু নিচ্ছে সেটুকু নিক, যা চাইছে তাই দেবেন, এটাই হবে নীতি বা মোটো। দাম্পত্য জীবন ঠিকঠাক, এবং এই জায়গাটা হাউসওয়াইফদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। বাধ্য ছাত্র হবেন এখানে আপনি, দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, গুরুজনদের সাথে সম্পর্ক, বাবা মা বা এজেন্ট ঠিকই আছে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, সন্তানের সাথে বন্ডিং ভালো, এবং ওভারঅল রিলেশনশিপগুলো ভালো। ইভেন বাবা বা মা রেজাল্ট ভালো দেবে। বিদ্যা খুব একটা ভালো নয়, মনোসংযোগ হচ্ছে না, মনোযোগের অভাব রয়েছে বা চির ধরছে। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিন চাপ নিয়ে কিচ্ছু করবেন না, দেখিয়ে দেবো, আমি প্রমাণ করে দেবো, আমি নিজেকে প্রমাণ করব, এসব জায়গা নয় কালকের দিনে। তো ধনিষ্ঠা নক্ষত্র মানসিক চাপ বেশি, শতবিশা নক্ষত্র সম্পর্ক খারাপ হতে পারে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র টাকার চাপটা মাথার ওপর দিয়ে যাবে প্রচুর, অনেকটা হাইক নিচ্ছে এই ব্যাপারটা। নেক্সট রাশি হচ্ছে মীন এবং হলুদ লাল। মীন 1-9, মীন নারায়ণ, মীন 6:45 থেকে 1:10, 1:20 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন। ভ্যালু ক্রিয়েট বোঝেন, ভ্যালু ক্রিয়েট করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, প্রমোশন করতে হবে। কালকের দিন বেটার রেজাল্ট দেবে। মীন রাশি যতটা করবেন, তা বলে না কিছু লোক মুখের জোর ছিল তাই বেরিয়ে যাচ্ছে, কালকে মুখের জোরে বেরোবেন। কালকের দিন কন্ট্যাক্টস বিল্ড, কালকের দিন মানুষের গ্রুপের মাঝখানে থাকা, এবং কালকের দিন শর্টকাট নেওয়া যাবে। আপনার শরীর ভালো, মায়ের শরীরটা একটু খেয়াল রাখবেন, বাচ্চার শরীরটা একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্টের দিন হতে পারে, ট্রাভেল ভোগাবে। বরং আমার নিউ টাউনে একটা কাজ রয়েছে, নিউ টাউনে আমার চেনা জানা রয়েছে, ফোন করি মিটে যাবে, এইটা বেটার। বা কাউকে পাঠিয়ে দিই, ভাই যা তো ওই কাজটা করে এনে এটা রাখ, কালকের দিনে হচ্ছে। ইভেন বিজনেস, বুক ঠুকে ব্যবসা করতে পারেন। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন যথেষ্ট ভালো। একমাত্র চাপের জায়গা দাম্পত্য জীবন, প্রেম ভালো, এবং আপনি হাউসওয়াইফ হলে কর্তব্য পালন ভালো হচ্ছে, কেউ আপনাকে ঘাঁটাবে না, এই তুমি এটা ঠিক নয়, ওটা করো, ওটা নয়, ওটা করো, ওটা নয়, ওটা চলো। কালকে কেউ আপনাকে ওইভাবে ঘাঁটাচ্ছে না বা ঘাঁটানোর জায়গা পাবে না। সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য থাকবে, সন্তান নিয়ে একটু ভোগান্তি রয়েছে। পড়াশোনা যথেষ্ট ভালো। আইন আদালত, কোর্ট কাছারি, পারিবারিক ঝামেলা, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, অসুবিধা
ঠিকই আছে। কোনো কিছু রিচ করা, কোনো টার্গেট সেট করা, রিচ করা, কালকে যাবে। কারোর সাথে কোনো কথাবার্তা বলা, কালকের দিনে যাবে। এবং যখন আপনি সার্ভিসম্যান, বিজনেসম্যান, মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করুন, লোকে যেন মনে রাখে, এটা তৈরি করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে হাসি মুখে থাকবেন, রেজাল্টটা দেখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সিনিয়রদের সাথে সম্পর্ক এবং সিনিয়র লেভেলদের সাপোর্টে উন্নতি। রেবতী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে তাড়াহুড়ো একটু করা উচিত, কিন্তু যাই করুন নিজের জোনে থেকে। মাছকে আগুনে ফেলে দিলে মাছ কিন্তু থাকবে না, তো মাছকে রাখতে হবে জলে। আবার ধরুন সাগরের মাছ, সে কিন্তু গঙ্গার জলে সে থাকবে না, বা গঙ্গার জলের মাছ নোনতা জলে নিয়ে ফেলবেন, মরে যাবে। সো জোনে থাকুন, এইটা দেখুন। এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো রইলই, চাইলে যোগাযোগ রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, দেখে শুনে চলুন। নমস্কার।